হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ডব্লিউবিসিএস এর ইনিশিয়েটিভ বাই স্টাডি আইকিউ। অ্যান্ড আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে ডব্লিউবিসিএস এর টোটাল সিলেবাস কি, অ্যান্ড কেন পুরোনো যেই টাইপের ওয়েতে আমরা কোশ্চেন অ্যান্সার করতাম কিংবা যেভাবে পড়তাম সেগুলো কাজে আসবে না। অলসো দি বুক লিস্ট, নিউ প্যাটার্ন, এভরিথিং। এবার এটাতে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কেন আজকে আমরা এটা ডিসকাস করছি, বিকজ আমরা এক্সপেক্ট করছি জুলাই এন্ড অ্যান্ড অগস্টের স্টার্টিং এ উই আর গোয়িং টু গেট দি নোটিফিকেশন। অ্যান্ড পিএসসি যদি নেচার তোমরা জানো তাহলে জানবে যে 1 মাস 1.5 মাস কি 2 মাসের মধ্যে দে উইল কন্ডাক্ট দি এক্সামিনেশন অলসো, বিকজ অফ জেনারেল ইলেকশন, লোকসভা ইলেকশনের জন্য এই ডেটটা হয়তো পিছিয়ে গেছে, রাইট? সো দ্যাট ইজ ওয়াই আমাদের এখন থেকে খুব ফুল ফ্লেজেডলি প্রিপারেশন করতে হবে, বিকজ একটা নিউ চেঞ্জেসও আমরা এক্সপেক্ট করছি এটার মধ্যে, রাইট? সো দেখি আজকে আমরা যে কি কি জিনিস আমাদের করতে হবে অ্যান্ড কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। তো ফার্স্ট জিনিস যেটা যেটা একদমই বেসিক which you should know is the pattern of the examination, right? So preliminary, mains, interview. But এখানে একটা জিনিস যেটা তোমাদের জানা উচিত সেটা হচ্ছে প্রিলিমিনারি যে মার্কস, this is not calculated in your ranking. So mains আর interview এর মার্কস এর উপর তুমি র্যাঙ্ক পাও। So we have total 4 services, group A, B, C and D, and A and B এর interview এর মার্কস সেম হয়, C and D এর ডিফারেন্ট হয়। ওকে, সো দ্যাট ইজ দি ক্লাবিং। তাছাড়াও মেন্সে এ অ্যান্ড বি তে কিছু এক্সট্রা সাবজেক্টস থাকবে যেটা সি অ্যান্ড ডি তে থাকবে না। সো উই উইল কাম ইনটু অল দোজ থিংস, বাট ওয়ান থিং ইউ শুড নো ইজ প্রিলিমিনারি মার্কস ক্যালকুলেট হয় না ফর ইউর র্যাঙ্ক। অলসো প্রিলিমিনারি অ্যান্ড মেন্স দুটোতেই কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। ওকে, সো দ্যাট ইজ দি থিং। এবার আমরা যেটা ফার্স্ট পার্ট সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম। সো while we will discuss the syllabus, side by side কি বুকস তোমরা ফলো করতে পারো আমি বলতে থাকবো, and minimum sources, maximum marks, that should be our item. Smart study, right? So smart study করার জন্য কি কি minimum sources আমরা রেফার করব and how we will approach it. So first হচ্ছে preliminary examination. Now while I was starting the video, তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো যে আমি বলছি যে there are some changes and হয়তো পুরনো যে ট্রিক্স আমরা অ্যাপ্লাই করতাম সেগুলো এখন আর কাজে আসবে না। সেটার একটা রিজন ফার্স্ট হচ্ছে যে প্রিলিমিনারিতে নেগেটিভ মার্কিং লাস্ট ইয়ারে যদি তুমি পেপারটা দেখেছো, ইট হ্যাজ কাম ডাউন। তো এই ডব্লিউবিসিএস মধ্যে আমরা কিছু কিছু চেঞ্জেস আরো দেখতে পারি, রাইট? পিএসসির যে তোমার মিটিং হয়েছে তার মধ্যে এটা আমাদের সোর্সেস থেকে জানা গেছে যে অনেক ধরনের চেঞ্জেস উই আর ট্রাইং টু হ্যাভ। ওকে, অনেক ধরনের চেঞ্জেস দে আর ট্রাইং টু হ্যাভ, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা পরবর্তীকালে দিস ইয়ার এক্সামিনেশন হোক কি আপকামিং এক্সামিনেশনস হোক, উই উইল সি সাম চেঞ্জেস। সো ফার্স্ট থিং হচ্ছে প্রিলিমিনারিতে 200 MCQs থাকে, রাইট? অ্যান্ড ইউর টাইম অ্যালটেড ইজ 2.5 hours. নাও সিন্স ইউ নো যে এক্সামিনেশনটা পেন অ্যান্ড পেপারে, তো 2.5 hours 2 ঘন্টা 30 মিনিটে তোমাকে কিন্তু ওএমআর শিটও মার্ক করতে হবে, রাইট? এবার এই যে 200 MCQs আছে, তুমি যদি কাট অফ দেখো, per MCQs is 1 marks, okay, and the negative marking is 1/4. as you can see, এটা লাস্ট ইয়ারের যে তোমার পেপারের ফ্রন্ট পেজ। সো অলওয়েজ আই সে দ্যাট ফ্রন্ট পেজ অলওয়েজ ইউ শুড রিড, বিকজ তুমি এক্সামিনেশন হলে বসে আছো, হয়তো নেগেটিভ মার্কিং 0 করে দিল কিংবা বেড়ে গেল, তখন কিন্তু তোমাকে কিছুটা স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। 0 করে দিলে ইউ উইল অ্যাটেম্প অনলি 200 কোয়েশ্চেন্স, যদি বাড়ি দেয় তখন তুমি একটু আরো কম করবে, সো দ্যাট ইউ ডোন্ট ফেচ মাচ নেগেটিভ মার্কস, রাইট? সো 200 MCQs যেটা আমি বলছি তার মধ্যে থেকে কাট অফ যদি তুমি লাস্ট ইয়ারে দেখেছো, অনবরত কাট অফ কিন্তু ইনক্রিজ করেছে। অ্যান্ড আনাদার থিং ইজ অ্যাপ্রক্স আ রেঞ্জ অফ 135 প্লাস is a safe zone. Okay, 135 plus will be a safe zone for a general candidate. So this is the first thing. Now what we need to do for the 135 marks then? So প্রথম জিনিস হচ্ছে যে প্রিলিমিনারিতে 8টা টপিক মোস্টলি থাকে, অ্যান্ড ইচ টপিক থেকে উই এক্সপেক্ট 25 মার্কস। এর মধ্যে থেকে ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স, current events of national international importance, history of India, geography of India with special reference to West Bengal, Indian polity economy, Indian national movement, general mental ability. এবার এটাতে একটা জিনিস তুমি নোটিস করবে যে হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এই দুটোই কিন্তু হিস্ট্রির পার্ট, রাইট? সো দুটো থেকে যদি 25-25 মার্ক থাকে, মানে বেসিক্যালি ইউ হ্যাভিং 50 মার্কস ফ্রম হিস্ট্রি ইটসেলফ। সো হিস্ট্রি ইজ আ ডিসাইডিং ফ্যাক্টর ইন ইউর এক্সামিনেশন। সো হিস্ট্রি এরকম ভাবে আমরা পড়বো যাতে আমরা অপটিমাইজ করতে পারি মার্কস, রাইট? এফিসিয়েন্সি শুড বি ভেরি গুড ইন হিস্ট্রি। এরপর যেটা ইজি পার্ট সেটা হচ্ছে তোমার ইংলিশ কম্পোজিশন অ্যান্ড দি জেনারেল মেন্টাল এবিলিটি আর জেনারেল সায়েন্স। ওকে, আই উইল ডিসকাস যে এটার আন্ডারে কি কি আসছে অ্যান্ড ওয়াই ইট ইজ ইজি। ওকে, দেন একটু হলেও তোমরা ট্রিকি তোমাদের মনে হতে পারে কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, বাট তুমি যদি পিওয়াইকিউ দেখো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, তুমি একটা নিশ বুঝতে পারবে
WBCS এর যে কোথা থেকে এক্স্যাক্টলি তারা কোয়েশ্চেন্স দেয়। Then what we have is geography of India with special reference to West Bengal. This part is something যেখানে তোমাকে একটুখানি হলেও মেমোরাইজ করতে হবে। সেম goes with Indian polity and economy. So let's discuss syllabus wise যে এটাতে কি কি কোন পার্টে কি কি পার্টস আছে এন্ড কিভাবে আমরা অ্যাপ্রোচ করব along with the book list. সো দেখো প্রথম যেটা আমরা অ্যাপ্রোচ করছি দেখছি সেটা হচ্ছে ইংলিশ কম্পোজিশন। সো এটার মধ্যে 25 মার্কস আছে। সো ইংলিশ কম্পোজিশন যখন তুমি দেখছো, সো সিনোনিমস অ্যান্টোনিমস আসতে পারে, ইডিয়ামস আসতে পারে, কোনো একটা ফ্রেজ দিল এন্ড ইউ হ্যাভ টু অলসো রিপ্লেস ইট, এরকম কিছু আসতে পারে, কোনো রিপ্লেসমেন্ট অফ ওয়ার্ডস দিতে পারে। ওকে, সো দিস আর দি থিংস যে মোস্টলি কভার করা হয়। গ্রামাটিক্যাল কিছু কোশ্চেন আসতে পারে। এবার তার জন্য তুমি কি করবে, প্রথম জিনিস যেটা অ্যাজ আ WBCS অ্যাসপায়ারেন্ট তোমার করা উচিত সেটা হচ্ছে নিউজ পেপার। ওকে, নিউজ পেপার শুড বি আ ডেলি ফিড ফর ইউ পিপল। তো নিউজ পেপার দিনে ম্যাক্সিমাম 40 মিনিটস টু 1 আওয়ার, রাইট? এবার কিভাবে নিউজ পেপার পড়বে? ইংলিশ নিউজ পেপার অবভিয়াসলি, রাইট? সো নিউজ পেপার তুমি যখন পড়বে তখন এডিটোরিয়াল পার্ট যেটা থাকে সেটা হচ্ছে তোমার সব থেকে ইম্পর্টেন্ট, রাইট? এডিটোরিয়াল যেটা পার্ট থাকে সেটা সব থেকে ইম্পর্টেন্ট। ওয়াই? বিকজ ফার্স্ট অফ অল তুমি বুঝতে পারবে যে একটা পার্টিকুলার যে ফেনোমেনা হচ্ছে সেটার জড়িত আরো কি কি কারণ। সেকেন্ড হচ্ছে when you do the editorial part অনেক নতুন ধরনের ওয়ার্ডস, ফ্রেজেস, ইডিয়মস তুমি দেখবে যেটা তোমাকে একটা ডায়েরি মেনটেন করা উচিত and you will jot it down, later you will keep on revising. এবার এটা আমি কেন বলছি, বিকজ লাস্ট টু লাস্ট ইয়ারে কিছু প্রশ্ন আমি দেখেছি যেটা হচ্ছে তোমার ডাইরেক্টলি কোনো ইম্পর্টেন্ট খুব একটা ইম্পর্টেন্ট কিংবা খুব একটা এরকম একটা এডিটোরিয়াল এসেছিল যেটা হয়তো খুব ফেমাস হয়েছিল, সেটা থেকে তারা ডাইরেক্টলি কোনো একটা ওয়ার্ড তুলে দিয়ে দিয়েছে। সো দ্যাট ইজ ওয়াই you should do this. Apart from that, you can go for Wren and Martin. Okay, Wren and Martin, if you do, or P.K. Desarkar, any of the book, either of the book, Wren and Martin or P.K. Desarkar, for the grammatical words. Okay, for the grammatical words. Okay, so this will be enough, right? Newspaper, Wren and Martin, or P.K. Desarkar. Okay, fine. And also, along with that, read the PYQs. PYQ কিন্তু দেখতে থাকবেন। সেকেন্ড জিনিস যেটা আমরা দেখছি সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। এবার জেনারেল সায়েন্সে দে ডোন্ট ওয়ান্ট কি তুমি রকেট সায়েন্স জানো। জেনারেল সায়েন্স একদম বেসিক্স, ইফ ইউ নো ইউ আর কোয়ালিফাইং দি এক্সামিনেশন। সো জেনারেল সায়েন্সের জন্য জেনারেল অ্যাপ্রিসিয়েশন, আন্ডারস্ট্যান্ডিং সায়েন্স, ম্যাটার্স অফ এভরিডে ইম্পর্টেন্স। ওয়াই? বিকজ ওয়েন ইউ সি দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তখন দেখবে যে তোমার ফান্ডামেন্টাল ডিউটিজ এর মধ্যে একটা ডিউটি হচ্ছে টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার। নাও অ্যাজ তুমি যদি SDM সায়েন্টিফিক টেম্পার তোমার না থাকে, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড সায়েন্স, why would they select you, isn't it? So that is why basics of science should be clear with us. কোথা থেকে করব? বেস্ট সোর্স I will suggest you is NCERT. Go with the NCERT, especially NCERT of class 6 to 10th. Okay, 6 to 10th basic NCERTs of science. এটা তোমার মোস্ট অফ দি জিনিস সাফাইস করে যাবে। 11th and 12th এর কিছু স্পেসিফিক চ্যাপ্টার্স করতে পারো, যেরকম এনভায়রনমেন্ট রিলেটেড যেগুলো আছে, কিছু অ্যানাটমিক্যাল রিলেটেড বায়োলজির, দ্যাট ইজ ইট। বাকি তোমার 6 to 10th এ যা NCERT এর পার্ট আছে দ্যাট উইল বি মোর দ্যান ইনাফ। নাও জেনারেল সায়েন্সে PCB, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটে পার্ট আসছে। এর মধ্যে থেকে তুমি যদি ডিসাইড করতে চাও যে কোনটা সব থেকে ইম্পর্টেন্ট, কোনটা সেকেন্ডারি, কোনটা টার্সিয়ারি, তাহলে আমি বলবো যে বায়োলজি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। বায়োলজি থেকে কিন্তু অনেক প্রশ্ন দেখা যায়, সেটা রিজন হচ্ছে বায়োলজি ইজ সামথিং উইচ ইজ রিলেটেড টু হিউম্যানস ইটসেলফ, রাইট? তো বায়োলজি থেকে আমরা অনেক কোশ্চেন দেখি। সেকেন্ড যেটা আমরা দেখি সেটা হচ্ছে মোস্টলি কেমিস্ট্রি থেকে, অ্যান্ড থার্ড ইন দি অর্ডার ইজ ফিজিক্স। তো তোমাকে এইভাবেই কিন্তু কভার করতে হবে অ্যালং উইথ PYQs অফকোর্স। ওকে, তো বায়োলজিও যখন পড়ছো তো হিউম্যান অ্যানাটমি অ্যান্ড থিংস রিলেটেড টু ডিজিজেস উইথ হিউম্যানস, নিউট্রিশন, অলসো স্কিমস আর ভেরি ইম্পর্টেন্ট। সো যখন তুমি জেনারেল সায়েন্স করছো তখন তোমার apart from the basics of science, schemes related to this science are also very important. Schemes kar Government of India, also the West Bengal government, both of it. Okay, okay, so this is something we will do. এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট। না দিস পার্ট ইজ সামথিং যেটা থেকে অনেক প্রশ্ন তুমি দেখবে, 25টা প্রশ্ন যেটা আমি বললাম প্রথমেই, আর একটুখানি হয়তো তোমার টাফ লাগতে পারে। তো এটাকে আমি একটুখানি ইজি করার চেষ্টা করবো। দেখো এখানে সেরকম কিছু লেখা নেই, বেসিক্যালি সামথিং অ্যাফেক্টিং ইন্ডিয়া, ভারতকে কিছু এরকম অ্যাফেক্ট করছে ইন্টারন্যাশনাল পলিটিক্সের পার্ট। এবার নিউজ পেপার যদি তুমি পড়তে থাকো তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্টস কি হচ্ছে, ফার্স্টলি। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল PCS এর কিছু একটা নিশ আছে যে ওরা কোথা থেকে বেসিক্যালি কোশ্চেন করে।
সো ফার্স্ট থিং যেটা তুমি দেখবে সেটা হচ্ছে অথার্স এর ব্যাপারে কিন্তু অনেক প্রশ্ন আসে, অথার্স অ্যান্ড দেয়ার বুকস। ওকে, সো যদি কোনো ফেমাস অথার্স তুমি পড়ছো, রাইট, স্পেশালি ইফ হি অর শি ইজ ফ্রম ওয়েস্ট বেঙ্গল, তার বুকের উপর একটা লিস্ট রাখা উচিত। সেকেন্ড জিনিস সেটা হচ্ছে যে তোমার থিংস রিলেটেড টু মুভিজ অ্যান্ড সিনেমা। Why? Because West Bengal as in একটা স্টেট যেখানে আর্ট অ্যান্ড কালচার ইজ ভেরি রিচ, রাইট? তো আর্ট অ্যান্ড কালচার যখন রিচ, তো উই হ্যাভ টু ফোকাস অন দ্যাট, রাইট? থার্ড হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের কোনো ধরনের ধরো জিআই ট্যাক্স কিংবা কিছুতে এলো। ফোর্থ হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্কিমস, ওকে, অ্যান্ড দেন ফিফথ হচ্ছে তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে স্কিম, স্পেশালি ইফ ইট ইজ অ্যাপ্লিকেবল টু ওয়েস্ট বেঙ্গল। ওকে, সো দিজ আর দি পার্ট যেটা তোমার সব থেকে ইম্পর্টেন্ট। Then we have the cricket. Okay, cricket. So cricket থেকেও প্রশ্ন আসে। Other games are also important, but these are the part যেটা তোমার সব থেকে important. না মুভিজ এর মধ্যেও তুমি অনেক সেকশনস পাবে, যেরকম অস্কার অ্যাওয়ার্ড, রাইট, অ্যান্ড দি আদার অ্যাওয়ার্ডস। ওকে, অথার্স এর মধ্যেও তুমি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, এগুলো সব তো অ্যাওয়ার্ডস, অথার্স, বুকস, মুভিজ, দেয়ার যেমন ধরো ওপেন হিমার এবছর খুব ফেমাস ছিল। সো বেসিক্যালি দি ডাইরেক্টর, the actor, actresses, and কোথায় অ্যাওয়ার্ড পেয়েছে। So all these things are very important for the upcoming examination. Now, fourth পার্টে যেটা আমরা আসছি সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। এবার দেখো কারেন্ট ইভেন্টস এর পার্টিকুলারলি একটা জিনিস যেটা বলা উচিত সেটা হচ্ছে যে কারেন্ট ইভেন্টসে তুমি যখন পিওয়াইকিউ দেখবে সেই প্রশ্নগুলো হয়তো রিপিট হবে না, যে তুমি একটা আইডিয়া পাবে যে কেরম ধরনের প্রশ্ন আসতে পারে। এবার ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সে যেরকম ধরো G20 হোক কিংবা UNFCCC হোক, অ্যান্ড G20 সিন্স ইন্ডিয়া হোস্ট করেছে, তো ট্রয়কা কি, এরম ধরনের প্রশ্ন, বেসিক্যালি দি স্ট্যাটিক জিকে অফ দি কারেন্ট জিকে ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? নাও ফোর্থ পার্টে যেটা আমরা করছি সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। সো হিস্ট্রি অফ ইন্ডিয়ার জন্য বিফোর উই সি দি পার্ট, আমি প্রতিটা পার্টকে আলাদা করে তোমাকে বোঝাবো। দেখো অ্যানশিয়েন্ট, মেডাইভাল, মডার্ন, প্রথমত তো এই তিনটে পার্টি শুরু করার আগে বেস্ট উড বি টু গো থ্রু দি 6th to 10th history NCERT. Okay, that would be the best thing you can do, right? Then this is the primary source. Ancient এর জন্য old NCERT যেটা আছে, refer that of class 11. Same for the medieval. Okay, old NCERT of class 11. Modern এর জন্য you can refer to the book of study IQ যেটা UPSC এর জন্য আছে। Otherwise you can refer any other book like Spectrum or something, but study IQ book is very updated with related to the current UPSC pattern, and WBCS এর একটা নিশ আছে যে তারা বারবার UPSC থেকে কিন্তু কোশ্চেন বড় করে। Okay, so you can go and refer to the study IQ book or you can refer to Spectrum, whatever you wish for, right? So this is the part of history. এবার এটাতে যদি আমরা ইম্পর্টেন্স দেখি, দেখো অ্যানশিয়েন্ট থেকে, মিডাইভাল থেকে, মডার্ন থেকে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডাইনেস্টি, রাইট, দ্যাট ইজ সামথিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউ। এবার যদি তুমি কভারেজ দেখো, যেমন মৌর্যাস, গুপ্তাস, দেন ইউ উইল সি দি পালাস, সেনাস, তো দিস আর দি প্লেসেস অ্যানশিয়েন্ট মিডাইভাল থেকে যেগুলো থেকে প্রশ্ন আসতে থাকে। থার্ড হচ্ছে যে তুমি যখন ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রি পড়ছো, ইয়োর ম্যাপ আইডিয়া শুড বি ভেরি ক্লিয়ার। মানে তুমি এখন গড় পড়ছো, তো তুমি এক্স্যাক্টলি ওয়েস্ট বেঙ্গল ওটা কোন প্লেসে, এইসব জিনিস কিন্তু তোমার জন্য ক্লিয়ার হতে হবে। মডার্ন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ WBCS বিকজ মডার্ন ইন্ডিয়ার মুভমেন্ট হোক কি মডার্ন ইন্ডিয়ার রেভলিউশন, এভরিথিং হটবেড ছিল ওয়েস্ট বেঙ্গল, তাই জন্য মডার্ন থেকে তুমি অনেক প্রশ্ন দেখবে। So this is the primary part যেটা তুমি ফোকাস করবে। But apart from that also, recently I have seen যে West Bengal PCS is focusing on all over pan India history also, যেরকম তার মধ্যে কয়েকটা জায়গা যেটা খুবই তোমার জন্য ইম্পর্টেন্ট থাকবে, যেটাতে রিকারেন্ট কোয়েশ্চেন আমরা দেখেছি, সেটা হচ্ছে ফার্স্টলি দি চোলাস, চেরাস, পান্ডিয়াস, ওকে, অ্যান্ড চালুক্যাস, দেন বিজয়নগর অ্যান্ড বাহমনি। সো এই পার্টটা তুমি প্রপারলি করবে। আরেকটা পার্ট যেটা থেকে তুমি প্রশ্ন পাবেই পাবে, হাই চান্সেস, ইজ দি দিল্লি সালতানেট অ্যান্ড মুঘলস। সো বেসিক্যালি খুব ছোটখাটো যেগুলো রিজিওনাল কিংডমস, দ্যাট ইউ মে নট ডু ভেরি প্রপারলি, বাট মেজর kingdoms are important, specially focus with West Bengal's kingdoms. Okay, so that is the part you will do. So history we have the sources also, and then we have geography of India with special reference to West Bengal. Now with special reference to West Bengal এখানে লেখা আছে, তার মধ্যে তোমার তিনটে পার্ট আসবে, ফিজিক্যাল,
social, economic. Physical geography ki basically the terrain of West Bengal. So if you see terrain of West Bengal খুবই vast from the coastal areas to the Himalayas, right? And social geography হচ্ছে যে social কিরকম like the demography, things related to say for example tribals এইসব জিনিস আদিবাসী related কিছু, then কত তাদের population, issues related to that, all these things are important. Economic geography তে mines, minerals, because West Bengal is very rich in mines and minerals, এইসব জিনিস coal bed এইসব জিনিস and তাদের respective districts. Okay, now question তুমি যখন দেখবে তখন দেখবে mostly district, all the districts should be very thorough, river system, okay, then the industries, census related, these are the most important parts, because West Bengal is mostly a place যেখানে agriculture is very important, তো তাই জন্য district and river is a very important part. Okay, so প্রতিটা district and কি river যাচ্ছে তার থেকে and কোন particular tributary আছে, so this is something which you have to do. And not only this, 2023 paper যদি দেখো, I think there was one or no question related to the West Bengal geography particularly, but geography of India as in, তো সেখানেও কিন্তু তোমার এই particular পার্টটা important থাকবে, district, river system, the industries. Okay, census is not very important for whole of India but for West Bengal. Apart from that, তুমি যখন India geography করবে, then you should do what is the physical geography very properly, right? Because India are also পুরো জিওগ্রাফিটা আমরা যখন দেখি তখন it's very vast. কি সোর্সেস তুমি রেফার করতে পারো? ফার্স্ট সোর্স যেটা আমি বলবো is of course NCERT. NCERT এর কোন বুক? 11th, okay, and 12th. So 11th এর সবথেকে ইম্পর্টেন্ট থাকবে ইন্ডিয়ান যে হিস্ট্রি, রাইট, and 12th এর যে ইকোনমিক হিস্ট্রি অফ like India. West Bengal পার্টের জন্য you can refer to the study IQ notes if you are a student, of course. Otherwise also you can get some notes with respect to the West Bengal part, or তুমি internet থেকে या Wikipedia থেকে you can do the study. Okay, so that is the thing here. But map of India, map of West Bengal should be very thorough কারণ এটা খুবই conceptual part. If you understand once, তুমি question ভুল করবে না, কি যদি না বুঝতে পারো examination হলে গিয়ে you won't be able to retain anything. Okay, then is the part of Indian polity and economy. So এটা দেখো Indian polity তে সবথেকে এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার the constitution, of course. তার মধ্যে থেকে যে পার্টগুলো ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, যেটা তুমি পড়ে যাবেই যাবে। ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, দেন ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, রাইট, পার্লিয়ামেন্ট, স্টেট লেজিসলেচার, ওকে, স্টেট লেজিসলেচার, দেন ইজ দি প্রেসিডেন্ট, গভর্নর অ্যান্ড দি সুপ্রিম কোর্ট, হাই কোর্ট। এই পার্টটা থেকে তুমি অনেক প্রশ্ন পাবে। ওকে, এই পার্টটা থেকে অনেক প্রশ্ন পাবে। তাছাড়া যে পার্টসগুলো আছে সেগুলো তুমি মোটামুটি করে যাবে, বাট দিস আর দি পার্টস যেখান থেকে তুমি অনেক কোশ্চেন পাবে। আনাদার থিং, সেটা হচ্ছে তোমার কনস্টিটিউশনাল বডিজ। ওকে, কনস্টিটিউশনাল বডিজ, হোয়াট আর দি কনস্টিটিউশনাল বডি? দুটো পার্ট দেখবে, একটা কনস্টিটিউশনাল বডি, একটা নন কনস্টিটিউশনাল। ইট ইজ ইজি দ্যাট তুমি কনস্টিটিউশনাল বডিগুলো মুখস্থ করো রাদার দ্যান নন কনস্টিটিউশনাল, বিকজ কনস্টিটিউশনাল বডিজ কয়েকটাই আছে। অলসো দেয়ার কম্পোজিশন, পঞ্চায়েতি রাজ থেকেও বেসিক্যালি কিরকম কোশ্চেন আসতে পারে যে কখন ইমপ্লিমেন্ট হয়েছে, কিংবা রিসেন্টলি মানে কিছু চেঞ্জেস দেখা গেছে কিনা, অ্যান্ড রিসেন্ট যদি কিছু ইন্ডিয়ান কনস্টিটিউশনে চেঞ্জেস হয়েছে সেটাও কিন্তু তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, যেরকম 1/3 রিজার্ভেশন ইজ দেয়ার, লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি ইলেকশন, তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। অ্যান্ড এটার জন্য তুমি কি রেফার করবে? ইউ শুড রেফার আই থিঙ্ক ইদার টু দি স্টাডি আইকিউ বুক, বিকজ দেখো ইন্ডিয়ান পলিটি যে পার্টটা, এটা থেকে কিন্তু সুপ্রিম কোর্টের কিছু ওয়ার্ডিক্স রিলেটেড কোশ্চেন মেন্সে তুমি পাবে, অ্যান্ড স্টাডি আইকিউ যে পলিটির বুক আছে ফর দি ইউপিএসসি, ইট কভার্স অল অফ ইট। Otherwise, if you think, another standard book is of course Lakshmikant. Okay, so either the study IQ book which has the verdicts of Supreme Court also, otherwise তুমি করতে পারো Lakshmikant. ইকোনমির জন্য any notes will suffice. Okay, and when তুমি ইকোনমি পড়ছো তখন কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইট থেকে টার্মিনোলজিস যেগুলো সেগুলো একটু বোঝার চেষ্টা করবে, যেমন সিআরআর, এসএলআর কি, ব্যাসেল 3 নর্মস কি, বিকজ মেন্সে তো এগুলো কাজে আসবেই। অ্যান্ড আমি দেখছি রিসেন্টলি ফর দি পার্ট অফ ইকোনমি WBCS কিছুটা কনসেন্ট্রেট এটাতেও করছে যে তুমি অ্যানালিটিক্যাল পার্ট দেখো, বিকজ দিস ইয়ার, আই মিন দি লাস্ট ইয়ার 2023 তে আরবিআই রিলেটেড কিছু কোশ্চেন কিন্তু তারা করেছে। তো বেসিক্যালি দি বডিজ আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড অ্যাক্টস রিলেটেড টু দেম, আরবিআই হোক, সেবি হোক, রাইট, PFRDA, IRDA,
আর দিয়ে আইআর দিয়ে, সো এই কয়েকটা বডি তুমি কিন্তু প্রপারলি পড়ে যাবে। অ্যান্ড ইকোনমিতে আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্কিমস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বাজেট, ওয়েস্ট বেঙ্গল বাজেট, ওকে, ওয়েস্ট বেঙ্গল স্কিমস, ওয়েস্ট বেঙ্গল বাজেট। সো দিস ইজ ফর ইকোনমি। সো মোস্টলি কারেন্ট অ্যাফেয়ার রিলেটেড জিনিস তুমি পাবে। তাছাড়া যেগুলো বেসিক স্ট্যাটিক্স সেগুলো তুমি এনসিআরটি থেকেও করতে পারো। ওকে, এনসিআরটি 11th, the 11th and 12th, micro macro, mostly refer to the macro economy part, NCERT, that is enough. Okay, so till this we have understood. এবার হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। So as I said you, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জন্য ওয়াই, দেখো মডার্ন হিস্ট্রি ইজ সামথিং, যেমন পর্তুগিজরা আসছে, তারপর থেকে যে তোমার ইউরোপিয়ান পাওয়ার আসছে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে মোস্টলি হোয়াট উই ফোকাস ইজ দ্যাট other things, যখন থেকে তোমার রিভলিউশন স্টার্ট, দি ফরমেশন অফ সে ফর এক্সাম্পল আইএনসি, অর হোয়াট উইল বি কন্ট্রিবিউশন অফ রাজা রামমোহন রায়, এইসব জিনিস ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে আমরা পাবো। তো তুমি এখন স্পেকট্রাম করছো কিংবা স্টাডি আইকিউর বুক করছো, ইউ আর অলরেডি কভারিং দিস। ওকে, সো দিস পার্টের জন্য সেম সোর্স। Then is the general mental ability. So for this part, logical reasoning and common aptitude. So এই পার্টটা তুমি একবার যদি প্রপারলি করো, মেন্সেও কিন্তু তোমার অনেক হেল্প হবে, রাইট? বিকজ এটা থেকে 200 মার্কসের একটা পেপারই থাকে। এটার জন্য তুমি কি করতে পারো, এনসিআরটি করতে পারো, অ্যান্ড যে কোনো ক্যাটের একটা বুক লাইক অরুণ শর্মা or something, you can do it outrightly. ঠিক আছে? তো কিপ অন প্র্যাকটিসিং। প্রতিদিন যদি তুমি 5 to 10 ম্যাথস প্র্যাকটিস করো, অর ইভেন অল্টারনেট ডেজ, দিস ইজ দি পার্ট যেটাতে তুমি হাই স্কোর করতে পারো। তো 25-এর মধ্যে ইজিলি ইউ ক্যান স্কোর 24 অর ইভেন 25, 23 to 24 তো তুমি স্কোর করতেই পারো। অ্যান্ড দেন মেন্সে এটার একটা 200 মার্কসের পেপার আছে অ্যাজ অফ ইট, তো এটাতেও তোমার অনেক হেল্প হয়ে যাবে। সো দিস ইজ সামওয়াট উই হ্যাভ ডিসকাস সোর্সেস অ্যান্ড দিস সিলেবাস, রাইট? 8 পার্টস উই হ্যাভ। এবার নেক্সট পার্টে আমরা চলে যাব। নেক্সট পার্ট হচ্ছে যে মেন্স এক্সাম, রাইট? সো মেন্স এক্সামে তুমি যদি দেখো, দেয়ার আর 6 পেপার্স ফর দি এবিসি অ্যান্ড ডি গ্রুপ, অ্যান্ড 2 মোর পেপার্স, 1 অপশনাল, একটাই অপশনাল সিলেক্ট করবে, 2টো পেপার ফর এ অ্যান্ড বি। সো ফর দি সি অ্যান্ড ডি ইউ ডোন্ট হ্যাভ অপশনালস, ওকে, বাট ফর দি এ অ্যান্ড বি গ্রুপ, ওকে, ইউ হ্যাভ অপশনাল। এ অ্যান্ড বি গ্রুপ কি? এ ইজ ফর দি WBCS and executive services and B is for the police services, right? So C and D এর জন্য there is no optional paper. Fine, so this is something you should know first. এবার তাহলে আমরা দেখবো যে 6 পেপার্স কি, and then what you should do for the optional. So first হচ্ছে পেপার 1 and পেপার 2 আর ল্যাঙ্গুয়েজ পেপার। পেপার 1 হচ্ছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সান্তালি। এবার অনেকে আমাকে এই প্রশ্নটা করেছে যে WBCS এর জন্য কি বেঙ্গলি ইম্পর্টেন্ট, রাইট? এটা অনেকেই তোমরা লিখেছিলে কমেন্টসে। সো নো, either of the language you can write in the mains. বেঙ্গলি লিখতে পারো, হিন্দি, উর্দু, নেপালি, সান্থালি কোনোটাও তুমি নিতে পারো, অ্যান্ড দেন দিস আর দি পার্টস ইউ হ্যাভ টু ডু। তো এটা তুমি বেসিক্যালি কোনো ক্লাস 10 স্ট্যান্ডার্ডে তোমার যে স্কুলের বুক ছিল সেটা থেকে তুমি যদি প্র্যাকটিস করিও, ইউ ক্যান রাইট ইট। সো লেটার ইউ হ্যাভ টু রাইট drafting a report, thesis writing, and composition, translation from English to যেই ল্যাঙ্গুয়েজটা তুমি সিলেক্ট করবে সেটা। ফাইন, পেপার 2 হচ্ছে ইংলিশ। পেপার 2 ইংলিশ কিরকম হবে? এই সবকিছুই সেম, বাট ট্রান্সলেশনে এখানে তুমি যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছো তার থেকে তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। ওকে, সো দিস ইজ দি পার্ট। ফাইন, নাও ফার্স্ট দুটো আমরা যেটা ডিসকাস করলাম, তো ইংলিশের জন্য অফকোর্স আমরা এর আগেও ডিসকাস করেছি, নিউজ পেপার রেনান মার্টিন ওর পিকে দেশারকার, সেটা থেকে হয়ে যাবে। আর তোমার যে নিজের ল্যাঙ্গুয়েজ, রাইট, ভার্নাকুলার যে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আমরা কথা বললাম, সেটার জন্য ইউ ক্যান আউটরাইটলি ডু সামথিং রিলেটেড টু তোমার ক্লাস 10 এর যে স্কুলের বুক ছিল। ওকে, নাও সিলেবাস ফর মেন্স ইন পেপার 3। পেপার 3 যদি তুমি দেখো, ইট ইজ দি হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। ওকে, সো স্পেশাল এমফেসিস ন্যাশনাল মুভমেন্ট। সো এখানে তুমি স্টাডি আইকিউর বুক কিংবা যদি তুমি স্পেকট্রাম করছো, ইট উইল বি ডান। ওকে, জিওগ্রাফির জন্য স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এনসিআরটি and West Bengal related whatever I have said you. So that is here. Then is the general studies 2 of paper 4. General studies এর 4টে পেপার আছে, প্রথম দুটো হচ্ছে ল্যাঙ্গুয়েজ and general studies এর 4টে পেপার। ওকে, সো জেনারেল স্টাডিজ 2 তে যদি আমরা দেখি, তো সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক টেকনোলজি, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স। এবার এটাতে দেখো, এটাতে একটা পার্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার রিলেটেড মোস্টলি, এনভায়রনমেন্ট একটা পার্ট যেটা কিন্তু তোমার প্রিলিমসে ছিল না বাট মেন্সে আছে, রাইট? তো এটার জন্য তুমি কি করতে পারো, ইউ ক্যান রেফার টু এনি বুক, যেরকম তোমার এনসিআরটি তে কিছু এনভায়রনমেন্টাল পার্ট আছে, ফার্স্টলি ইউ ক্যান ডু দ্যাট, অ্যান্ড ইউ ক্যান রেফার টু এনি আদার কোচিংস নোটস। ওকে, স্টাডি আইকিউ নোট হোক, কোনো নোটস, ওকে, যেটাতে তোমার এনভায়রনমেন্টের বেসিক টার্মিনোলজি, এরকম
biological oxidant demand, ecotone, all these things are there, diversity related. So it is an easy part, কিন্তু যদি properly না করে যাও তুমি কিন্তু স্কোর করতে পারবে না। So this is a very important part in the mains paper 4. তাছাড়া সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক টেকনোলজি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট, দিস আর পার্ট যেটা তুমি মোস্টলি এনসিইআরটি থেকে কভার করে নেবে। অ্যান্ড দিস পার্ট জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার, তুমি নিউজ পেপার করছো, তাছাড়া তুমি একটা কারেন্ট ম্যাগাজিন স্পেশালি ইফ ইট ইজ পসিবল মান্থলি বেসিসে পড়া স্টার্ট করতে পারো ফর দিস পার্ট অ্যান্ড মেনটেন নোটস। ওকে, দেন হোয়াট উই হ্যাভ is the paper 5 Constitution of India and the Indian economy. So Constitution of India te prelims e jeta chilo mostly tai thakbe. Apart from that, one thing is important is the Supreme Court verdicts. That is why আমি বারবার বলছিলাম যে লক্ষ্মীকান্তে এই পার্টটা একটু মিসিং। সো দ্যাট ইজ ওয়াই স্টাডি আইকিউর বুক কিংবা অন্য যদি কোনো তুমি বুক দেখো যেখানে ভার্ডিক্টস আপডেটেড ভাবে আছে সেটা কিন্তু তুমি করবে। অলসো দি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টস, যা যা অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা এই দুটো থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। Then economy te role of RBI, functions of RBI are of course important. তো সেটা তুমি প্রিলিমস এর জন্য যদি করে রাখো, স্পেশালি রেফারিং টু এনসিইআরটিস, তুমি কিন্তু এখানেও স্কোর করতে পারবে। সো দিস ইজ দি পার্ট। সো সোর্সেস অলসো উই নো। এবার হয়ে যাচ্ছে যে তোমার আফটার উই হ্যাভ ডান দিস, দেন উই হ্যাভ দি পার্ট উইথ রেসপেক্ট টু ম্যাথস, অ্যান্ড দিস ইজ আ পার্ট যেটা কিন্তু খুব স্কোরিং যদি তুমি প্র্যাকটিস করো। ওকে, সো ফার্স্ট ইজ দি অ্যারিথমেটিক অ্যান্ড সেকেন্ড ইজ দি টেস্ট অফ রিজনিং। অ্যারিথমেটিক থেকে মোস্টলি 100 কোয়েশ্চেন থাকবে, টেস্ট অফ রিজনিং থেকে 100 কোয়েশ্চেন থাকবে। সো অ্যারিথমেটিক মানে হচ্ছে ক্লাস 10 স্ট্যান্ডার্ডে যা ম্যাথস আমরা করতাম। অনেককে আমি রেখেছি যে আফটার দি লাস্ট ইয়ার্স এক্সামিনেশন অফ প্রি অনেকে বলছে অ্যাডভান্স ম্যাথস দিয়ে দিয়েছে কি এরকম, বাট নো, দি কোয়েশ্চেন্স ওয়ার রিয়েলি ইজি। তুমি যদি পড়ে এতে রাইট, তুমি যদি প্র্যাকটিস করতে থাকো, ইয়েস ইট টুক আ লিটল মোর টাইম দেন প্রিভিয়াস ইয়ার, বাট কনসেপ্ট ওয়াজ সেম। ওকে, সো অ্যারিথমেটিকে বেসিক্যালি ইন্টিজার্স, পারমুটেশন, কম্বিনেশন হয়ে যাক কিংবা তোমার অ্যালিগেশন, এইসব চ্যাপ্টারগুলো কিন্তু তোমাকে করে যেতে হবে, রাইট? সো বেসিক অফ ক্লাস 10 স্ট্যান্ডার্ড অফ ম্যাথমেটিক্স। অ্যান্ড অনেক কোচিং বলবে যে এটা অ্যাডভান্স ম্যাথস এই করতে হবে, নো। সো বেসিক্যালি এনসিইআরটিস, ওকে, অ্যান্ড the other books like you can practice, say for example R.S. Sharma, Arun Sharma, anything, CAT-এর কোনো বুক করলে that is more than enough. With respect to the test of reasoning, reasoning এর পার্টের জন্য অলসো তুমি প্র্যাকটিস করতে পারো ফ্রম সাম ওয়েবসাইটস যারা ফ্রিতে কোয়েশ্চেন্স দেয়, অ্যান্ড ওখানে কিছু ট্রিক্স লাগে, সেই ট্রিক্সগুলোর জন্য ইউ ক্যান ডাইরেক্টলি ফলো সাম ইউটিউব টিউটোরিয়ালস, অ্যান্ড ইন স্টাডি আইকিউস ওয়েবসাইট অলসো উই আর পোস্টিং যে ম্যাথস কি করে তুমি অ্যাপ্রোচ করবে, আদার থিংস, দোজ ভিডিওস আর অলসো ইনাফ ফর দিস পার্ট। ওকে, সো দিস ইজ সামথিং ইউ ক্যান ডু ফ্রম দেয়ার। অ্যান্ড যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে 200 মার্কস এটাতে আছে। তো টেস্ট অফ রিজনিং এ 100, অ্যাজ আই সেড ইউ, এটাতে তুমি ইজিলি তোমার 85 to 90 স্কোর করতে পারো। অ্যান্ড অ্যারিথমেটিকেও সেম, ইভেন ইফ নট 85 তুমি 75 to 80 তো স্কোর করতে পারো। তো এখানে তোমার মার্কসটা অনেক বেড়ে যাবে। অ্যান্ড অ্যাজ আই সেড ইউ, মেন্স আর ইন্টারভিউ মার্কস ক্যালকুলেট হয়, সো ইউ শুড বি থরো থ্রু দিস পার্ট। ফাইন, নাও ইজ দি অপশনাল, রাইট? অপশনাল দেখো, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সিলেক্ট, টু গো থ্রু দি নোটিফিকেশন, অ্যান্ড অনেকগুলো অপশনালস থাকবে, সেটার মধ্যে থেকে 2-4টে জট করবে অপশনাল, অ্যান্ড দেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে কোনটা তোমার জন্য বেটার। এটার জন্য আমি একটা স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো যে অপশনাল অ্যাকচুয়ালি সিলেক্ট কি করে করতে হয়, সো দ্যাট ইউ পিপল গেট আ আইডিয়া। ওকে, নাও পেপার 7th and 8th আর অপশনাল, বাট অপশনাল ইজ ওয়ান অনলি, একটাই অপশনাল তুমি নেবে, অ্যান্ড 2 পেপার্স আর দেয়ার 200 মার্কসের। ওকে, অলসো it is only for group A and B. So তুমি যেই অপশনালি সিলেক্ট করবে, রাইট, সেই অপশনালের রাইটিং প্র্যাকটিস হোক অ্যান্ড অলসো পিওয়াইকিউ রিলেটেড জিনিস হোক, সেটা কিন্তু তোমাকে করতে থাকতে হবে, রাইট? এবার তাহলে আমাদের কাছে বাঁচলো কি ইন্টারভিউ। ইন্টারভিউ এর জন্য তো ডেফিনেটলি তুমি যে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যানালিটিক্যাল পার্ট দেখছো when you are referring to books, দেখো এখন WPCS এর এরকম প্যাটার্ন হয়ে গেছে, আগের মতো আর কোনো কোচিং এর নোটস ডাইরেক্টলি পড়ে 2-4টে জিনিস পড়ে হবে না। ইয়া তো ইউ হ্যাভ টু টেক আ কোচিং যেটা হলিস্টিক প্রিপারেশন তোমাকে করাচ্ছে, অ্যাজ স্টাডি আইকিউ ইজ প্রোভাইডিং, আদারওয়াইজ ইউ হ্যাভ টু ডু বুক স্টাডি yourself. ওকে, সো ইদার অফ ইট। নাও এবার একটা জিনিস যেটা তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে ইন্টারভিউতে কিরকম মার্কস অ্যান্ড কিরকম প্যাটার্ন। ইন্টারভিউতে গ্রুপ A, B দুজনের জন্য কিন্তু সেম মার্কস ইজ 200। C সার্ভিস, গ্রুপ C সার্ভিসের জন্য ইটস 150 মার্কস, গ্রুপ D সার্ভিসের জন্য ইটস 100 মার্কস। এবার এজ রিলেটেড থিংস অ্যান্ড আদার থিংস I have previously discussed. Okay, on strategy I discussed, I have already discussed all these things, you can refer to the video. So all over তুমি বুঝতে পারছো যে how you have to target, and all the papers of the mains are calculated. ল্যাঙ্গুয়েজ পেপারেরও কিন্তু মার্কস ক্যালকুলেট হবে, so you have to be proper in that.
and each paper 8 পর্যন্ত has 200 marks each. So group C and D এর জন্য you have 6 papers, 200 into 6, 1200. But for group A and B, you have 8 paper, 8 into 200, 1600 plus 200, 1800. So এটা তোমার total marks of examination. So that is the thing here. So approach it accordingly because এখন আমাদের কাছে কিন্তু it's a high time because as I am saying you that we are going to get the notification soon. So thank you for watching and keep practicing. It is very important that we try to analyze things because WBCS এর পেপার যদি তুমি দেখতে থাকবে তুমি বুঝতে পারবে যে এখন আগেকার মতো আর ইজি কোশ্চেন্স ইজি প্যাটার্নের জিনিসপত্র জিজ্ঞেস করছে না, দে ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড থিংস ফ্রম ডেপথ. So that is why depth practice করা is something we should do and that is why I am discussing the syllabus. সিলেবাসের থ্রু দিয়ে তোমরা এখন যাবে and যে বুকস আমি বলেছি কিংবা কোচিং যেখানে তুমি নিচ্ছ সেগুলো যদি তুমি প্রপারলি করো, so you can create an impact in the examination. Otherwise superficially যদি তুমি পড়ে যাও, it will be really tough for anybody to crack this exam. But if you do it properly, then it's easy for you because our cutoff in preliminary is high this time and we have to focus on that. তো তাই জন্য ভালো করে পড়ো, কোনো যদি ডাউটস থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখে জানাও, I will address it and thank you for watching. Have a good day ahead.